দমদমের খবরে নজর রাখতেই হবে। একাকী বৃদ্ধ বৃদ্ধা সফট টার্গেট যারা হামলা করে তাদের আগে থেকে প্ল্যান করে সব দেখে টেখে নিয়েছেন যে বাধা দেওয়ার মতো কেউ নেই, আছে ক্লোজ সার্কিট ক্যামেরা। আর তাই হেলমেট পরে 3 দুষ্কৃতী ঢুকে পড়লো বাড়িতে। ওই দেখুন ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু ওই যে হেলমেট পরা আছে। তো এই দুষ্কৃতীরা রীতিমতো ভয় দেখিয়ে গলা হাত টেনে গয়না টেনে নিয়ে নেয়, একেবারে আলমারি সাফ করে দিয়ে চলে যায়। এই বাড়ি থেকেই, এখান থেকেই রয়েছেন আমার সহকর্মী সুস্মিতা, রয়েছে সরাসরি। একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো বাড়ির মানে জিওগ্রাফিক্যাল পজিশন ঠিক কোথায়। হ্যাঁ, কারণ সব কিছু ভেবে চিনতে তারপরে এরকম একটা অপারেশন করেছে দুষ্কৃতীরা। জায়গাটা কোথায়, এলাকার মানুষজন কি বলছেন, ওই যে দুজন তাদের সঙ্গে সবার সম্পর্ক ভালো ছিল কিনা, নিয়মিত কথাবার্তা হতো কিনা জানতে চাইবো। দেখো অতনু, দমদম 7 নম্বর ওয়ার্ডের, দমদম পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নলতা স্কুল রোড চত্বর, এবং যেটা দেখে বোঝাই যাচ্ছে অত্যন্ত শান্ত এবং যারা একেবারে শান্তিপ্রিয় মানুষ তারাই বসবাস করেন। এলাকাবাসী জানাচ্ছেন এই যে বৃদ্ধ দম্পতি, তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল প্রত্যেকেরই, এবং প্রত্যেকেরই সঙ্গে নিত্য যোগাযোগ ছিল, এবং তাদের কোনো শত্রু রয়েছে এমনটা পাড়ার অন্তত কারোর জানা নেই, বা সরাসরি শত্রুতা রয়েছে এমনটা জানা নেই। কিন্তু পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় বৃদ্ধ দম্পতি বাড়িতে এসে একেবারে বৃদ্ধার গলায় ভোজালি ধরে মুখ চেপে তাদের সর্বস্ব লুট, এমনটাই অভিযোগ। দমদম নলতা রোডের এই একেবারে শঙ্কর কুমার মজুমদার এবং পুতুল মজুমদার, তারা বৃদ্ধ দম্পতি এই বাড়িতেই থাকতেন, যাদের নিচের তলা ভাড়া দেওয়া ছিল। এবং যে বিষয়টা আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে চোখকে, পুলিশের চোখকে বা এই এলাকাবাসীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য, সিসিটিভির নজর এড়ানোর জন্য সিসিটিভি থাকা সত্ত্বেও এই বাড়িতে ঢোকে 7 জন ডাকাতের যে দল, তারা মাথায় হেলমেট পরে ঢোকে। এবং গতকাল রাতে 2:06 নাগাদ আনুমানিক তারা প্রবেশ করে। বৃদ্ধ দম্পতির নিচের তলায় একজন ভাড়া থাকতেন এবং তিনি গতকাল ছিলেন না। সেই ভাড়াটিয়ার ঘর থেকে গ্রিল ভেঙে প্রবেশ করেন তারা, এবং তারপরে উপরে ওঠেন। যে ঘরে, নিচের তলার যে ঘরে ভাড়াটিয়া থাকতো, সেই ঘরেরও যে আলমারি রয়েছে, আলমারি একেবারেই লন্ডভন্ড, এবং তারা উপরে প্রবেশ করে। বৃদ্ধ দম্পতি বৃদ্ধার যে গলায় ভোজালি ধরে মুখ চাপা দিয়ে তার হাতের থেকে সোনা গয়না, নাকের সমস্ত কিছুই ডাকাতরা লুট করে, এমনকি নগদ অর্থও লুট হয়েছে বলে অভিযোগ জানাচ্ছেন বৃদ্ধা। ইতিমধ্যে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। দমদম থানার যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। তারা যেমন গোটা বিষয়টিকে খতিয়ে দেখছেন, ঠিক তেমনই এই মুহূর্তে ভিতরে ঢুকে পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা এই মুহূর্তে যে ছবিটা বোঝার চেষ্টা করছে, মূলত কিভাবে এই যে একেবারে বাড়ির পেছন দিক দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছি অতনু। এই মুহূর্তে যে বাড়ির পেছন দিক দিয়ে মূলত যারা ডাকাতের দল তারা ঢুকেছিল, এবং যে বাড়ির গ্রিল ভেঙে মূলত তারা ঢোকার চেষ্টা করেছিল, এবং এই বাড়ির পেছন দিক দিয়ে মূলত ঢোকার চেষ্টা করে। এবং এই যে গ্রিল দেখানোর চেষ্টা করবে একটু, সেই গ্রিল ভেঙে কিন্তু প্রথম যে ডাকাতের দল, সেই ডাকাতের দল ঢোকে, এবং তারপরে এই যে একেবারে বিধ্বংসী যে ডাকাতির ঘটনা, চুরির ঘটনা, এই ধরনের একটি গ্রিল, সেই গ্রিল ভেঙে তারা প্রবেশ করে, এবং গ্রিলের যে কাঁচ রয়েছে সেই কাঁচ ভেঙে তারা প্রবেশ করে, এবং তারপরে এখান দিয়ে বৃদ্ধাকে একেবারেই গলায় ভোজালি ধরে তাদেরকে ভয় দেখিয়ে কার্যত সর্বস্ব লুট করে। ইতিমধ্যে দমদম থানার পুলিশ আধিকারিক তারা এসে উপস্থিত হয়েছেন, গোটা বিষয়টিকে তারা নজরে দেখছেন, খতিয়ে দেখছেন গোটা বিষয়টিকে, এবং তারা বোঝার চেষ্টা করছেন কিভাবে বৃদ্ধাকে ভয় দেখিয়ে কার্যত একেবারে সর্বস্ব লুট করার চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজও এই মুহূর্তে খতিয়ে দেখছেন যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা প্রত্যেকে। এবং ধন্যবাদ সুস্মিতা। আমি জানতে পারলাম জিনিসপত্র মানে সোনা দানা যা ছিল সব নিয়ে চলে গেছে। আমাকে ফোন করেছে আমার ওই ভাগনা বউ, পুনে থেকেই ফোন করেছে। আমি থাকি বাগুইহাটিতে, আমার এই বাড়িটা আমার নয়, আমার দিদির বাড়ি এটা। এবারে আমি সকালবেলা এসছি ওই ফোন পাওয়ার পরে, এসে দেখছি দিদি খুবই নার্ভাস, ঠিক মতো বলতেও পারছে না কি নিয়ে গেছে না কিছু। দেখি সব লন্ডভন্ড, আলমারি খোলা, আর একটা শোকেস খোলা। এগুলো বলছে তো যে সকাল 3:30 4টার সময় ওরা বেরিয়ে গেছে, তাতেও পুলিশ দেখছে এগুলো। আমরা শুনে আমাদের অবাক লাগলো যে দুটো বয়স্ক, ও তো বয়স্ক মানে ও তো একবারই পঙ্গুই হয়ে আছে, আর ভদ্রমহিলাও তো অনেকটা বয়স না। আমরা তো সকালে শুনলাম, রাতে তো আর শুনিনি। মুখটা চেপে ধরে আর ভজালিটা গলায় দিয়ে তারপরে তো বলেছে চুপ, নাহলে তোর গলায় কেটে দেবো গলাটা। তারপর দেখলাম আলমারি ফালমারি সব খোলা, সব নাক ছবি
হাতে লোহা বাঁধা, চুড়ি, কানে সব খুলে নিয়েছে। তো একটা গলায় যদি ছুরি ধরে থাকে আর যদি ওরকমভাবে সব লুট করে তাহলে ওরকম ভয় লাগবে না? স্বাভাবিক, আমরা শুনে ভয় লাগছে, আর ও চোখের সামনে দেখেছে ওগুলো।